একটা পাথর দে ভাই এটা ভাই বড় পাথর আনছো না নে ওই বাদ ওই বাদ ভূমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘাত হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার কাটাখাল বকরিহারে সংঘটিত হয়েছে এই ঘটনা। দুই পক্ষের সংঘাতে প্রায় 12 জন লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাইলাকান্দির কালীনগর অসামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মোতায়েন বৃহৎ পরিমাণে পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। নাম কি আপনার? বদরুজ্জামান লস্কর। ঘটনা কি হয়েছে? ঘটনা দেখো সকাল থেকে লইয়া মানে আমরা তো বাড়িতে আমরা বাপ চাইন বাপ একজন আর চাচার ঘর বাই আইন এরা তারা ধমকি দামকি দেয়। ও আমরা ফৈষ্ণবাড়ির হুসেন, তৈবুর, খলিল, আব্দুল সালাম, শাকির, বুঝছেন না? এরপরে এখানে আমরা যুদ্ধবস্তি করিয়া জমিন কতখান দখল করে নিতে চাইছেন। বেড়া ইয়া বাঙ্গা আরম্ভ করে দিয়েছেন দাদি সেদাইয়া। তখন আমরা এরা বাইরে দিয়েছেন, বাইরিয়া ও দাদি সেদা দিয়ে আরম্ভ করেছেন। হয় হয় এটা আপনি দেখবা মানে দাঁত সেদ কয়েকজনের আছে, আর আমারও ওইখানে একটা সেদ আছে। এরপরে ও কিছু বিভিন্ন গাঁৱৰ মানুষ বাইরে দিয়েছেন, বাইরে আটকা উটকা হয়েছে। আপনারা কতজন মানুষ আহত হয়েছে? আমরা মোটামুটি 5-6 জন আহত আছেন। এর থেকে বেশি 2 জন বেশ জখম, খালি দাঁড় সেদের। আর একটা কথা শুনলাম যে আপনারা এই জমি নিয়ে একটা কেস চলে করতো। কেস চলের কেস তারা করছে, কেস তারা করছে। এই জমিন মাফামাফি 15 দিন আগে জমিন মাফামাফি হয়েছে। 15 দিন না করে 1 মাস আগে মাফামাফি হইয়া এই জমিনটা যে আমরা মাফিয়া দেখা গেছে জমিনটা আমরা রাখতে বিচারি হলে দিছেন। এরপরে বিচারি হলে আবার ছাড়ি দিছেন, কইছেন যার যারি জেলে লাইন নিয়ে যাও যাও। ও তারাকে কোর্ট কেস করছে। কারণ বিচারি কইছেন এই জমিন তো যদি 1-1.5 তুই তো এদিক সেদিক করে আইতাম, অত জায়গা তুমি ফাউনিয়া হয়ে গেছো, এখন আমরা কেমনে করবো, তোমরা কোর্টও যাও। তো কোর্টও গেছেন তারা, কোর্ট কেস হয়েছে, কোর্ট কেস দিয়েছেন তারা। নোটিশ আইছে, নোটিশ আইছে কই ওটা সঠিক তারিখ কইতে পারি না। 5 তারিখ। আর আমরা বেড়া দেওয়া হয়েছে এখানে বহুত আগে, আজ থেকে 15 দিন আগে হইব বেড়া দেওয়া হয়েছে জমি। আজকে সকালে প্রথম কিটা কারণে বিবাদ আরম্ভ হয়েছে, মানে তারা আগে আপনারা প্রথম তারা ইয়া বেড়া ভাঙ্গা আরম্ভ করছে, দাদি সেদানি আরম্ভ করছে বেড়ার মধ্যে। তখন আমরা এরা নিষেধ বাধা দিছে, নিষেধ বাধা দিতেও তো মায়ের আরম্ভ। আপনারা দাবি কিতা পুলিশ প্রশাসনের কাছে কিতা কইতে? এখন আমরা ন্যায় বিচারটা চাই। আপনারা কেস করছেন না তার উপরে? না, আমরা তো কোনো কেস করছি না তার উপরে। কোর্ট কেস আজকের ঘটনা লইয়া আজকের ঘটনা লইয়া থানাত তো যাওয়া হয়েছে, এফআইআর হইব। ন্যায় বিচারটা চাই আমরা, যেহেতু আমরা তো দাঁড় সেদ তারা আইসেও আমরা মার্ডার করতে করি আইসে, তারা পুরা মার্ডার হিসাবে আইসে, মার্ডার করতে করিয়া আইয়া 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 সবরে দাঁড় সেদ আছে। গাড়ি পর্যন্ত লইয়া আইসে, তারা গাড়ি লইয়া আইসে মারিয়া আবার গাড়ি লইয়া গেছে গিয়া। ঘটনা এটা কোন জায়গাতে হয়েছে? ঘটনা বকরিহার পার্ট 3 নিয়ারেস্ট কৃষ্ণরাম এম স্কুল। আমার নাম শাকির আহমেদ লস্কর। আজকের ঘটনা আমরা এখানে গড় একটা আছে বুঝছেন, এই গড় থাকা অবস্থায় আমরা 64 বছর থেকে আমরা এখানে খাওয়া খাটা করি আর আর ইনো স্কুল একটাও চালাই। আর তো ইনো 2 বিঘা 6 কাঠা জায়গা আছে। আমরা জায়গা থাকা অবস্থায় আজকে আমরা স্কুল চালাই, যেহেতু আমরা স্কুল খোলাত গেছি। আজকে খোলা ব্রিলিয়ান্ট পাবলিক স্কুল। তো আজকে স্কুল খোলাত গেছি, আজকে এডমিশন আছে বা আমরা জায়গাতে আমরা মানে সার্ভিস করাত গেছি। তো তারা আইয়া আমরা অবজেকশন করছে, তারা লাঠি লুটি লইয়া আইয়া কালকে রাত্রে জো করছে তারা। ও মানে বেড়া দিয়ে আমরা জায়গা টোটাল করে আগলাই দিছি। আগলে তো আমরা জায়গা তো আমরা 64 বছর থেকে খাওয়া খাটা করি, আর যেহেতু তারা যে একটা আগলাই লিল আমরা তো বুঝতে পারছি না। তো আমরা যখন 64 বছর থেকে খাওয়া খাটা করি আর তো আমরা জায়গাত গেছি, আমরা জায়গা হিসাবে তারা গিয়ে আখতালাম গিয়া লাঠি লুটি লইয়া আমরা উত্তেজনা করি, আমরা মারা ধরা করছে। করার বাদে তো দোকানে আজকে মারা ধরা করিয়া প্রায় আমরা 4-5 জন মানুষ জখম করে দিয়েছে তারা। আমরা প্রায় 5 জন মানুষ আহত। পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে কিতা হইতেছে? পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে যেহেতু আমরা দলিলর জায়গা, আমরা এখানে কোনো শরিকানও নাই, আমরা দলিল আছে ডাইরেক্ট জায়গা। এই দলিলর জায়গা আমরা 64 বছর খাওয়া খাটার জায়গা। তো এখানে কিতার লাগে তারা এই অবজেকশন করে। এই ব্যাপারে আমি প্রশাসনের মানে আস্থা চাই। আর ওখানে আর আপনারা কইছেন যে আপনারা এই জমি কিছুদিন আগে একটা বিচার হয়েছে,
সালিশ যারা আছে বিচারি যারা আসলে তারা তখন পর্যন্ত তারার পক্ষে রায়টা দিয়েছেন, পরবর্তীতে আপনারা মানছেন না মানার কারণে আপনারা গিয়ে কোর্টও কেস করছেন। আগামী 5 এপ্রিল আপনারা হেয়ারিং নোটিশ, 5 তারিখের আগেই আপনারা আজকে দেখা যায় জমিন নামিয়ে তারা বেড়া ভাঙচুর করার লাগিয়েছেন। দেখো তারা যে একটা কর মানে তারা বিচার মানছে না, তারা এটা টোটালি ভুল মাতের। তারা বিচারও বোয়ার পরে তারা মুরব্বী গাঁর মুরব্বী যারা আছেন তারা বিচার চাইছেন, তারা গাঁর মুরব্বী মানছেন না মানায় বিচারি হলে বাধ্য হয়েছেন বিচারটা ছাড়িতে। ছাড়ার পরে এর বাদে আমরা তো মারির উদ্দেশ্যও নাই, আমরা জমিন খাইতাম। এর বাদে তারা বিচার ছাড়ার বাদেও আমরা কোর্টের দ্বারস্থ রয়েছি যাতে আমরা মায়ের মার্কা না করার লাগে। এর পরে তারা আমরা জমিন খাওয়া খাটা যেহেতু আছে, তারা কালকে রাত্রে আমরা জমিনও সব লইয়া তারা বেড় দিলাইছে। বেড়া দেওয়ার বাদে ও আমরা আজকে গেছি, যাওয়ার বাদে তারা আমরা উত্তেজনা করছে। কবে দেওয়া হয়েছে? কালকে রাত্রে, গত রাত্রে। তারা আরেকটা অভিযোগ আপনারা সকালে গিয়ে বেড়া ভাঙা চাচ্ছেন, এরপরে গিয়ে ঘটনা ঘটছে, আপনারা হাতিয়ার হতে পারি না। না তারা অভিযোগ এটা না, আমরা জায়গাতে হাতিয়ার লইয়া যাওয়ার কথাও না, তো তারাই আমরা হাতিয়ার চালাইছে। যেহেতু আমরা জায়গা তো সবে জানেই, কেন গ্রামের অঞ্চলের মানুষ সবেও জানে যে এটা 64 বছর থেকে আমরা খাওয়াটা করিয়া কালকে আসতে তারা বেড়া দিয়ে করিয়া তারা আমরা আক্রমণ চালাইছে।